এ ভাইয়া, ভাই আমি যে একটা গরু কিনছি দেখছেন নি ভাই, এবার তো আমি কোরবানি দিব। 2,10,000 টাকা গরু কিনছি। আপনি গরু কিনছেন নি, কোরবানি দিবেন নি আপনারা? ভাই আমার সামর্থ্য নাই, আমি কোরবানি দিব না এবার। আরে ভাই টাকা লাগলে আমার তো নিয়েন, পরে আর কি হিসাব করে দিয়ে দিন, বুঝছেন? ভাই লাগবো না। আচ্ছা ঠিক আছে ভাই, থাকেন তাইলে, যাই আমি। হ্যাঁ এটা কোরবানি দেয় আবার উডাঙ্গিরি দেয়। আমি টেদা আবার আমি কোরবানি দিব না ভাই, এটাতে কোরবানি হবো না। কাকা, কাকা গরু তো এবার একটা কিনছি বিশাল বড়, 2,10,000 টাকা নিছি। আমি কোরবানি দেবো, আপনি কোরবানি দিবেন নি কাকা এবার? না ভাতিজা, এবার খুব ঝামেলায় আছি, দিতে পারবো না। করে সুদের ব্যবসা, আবার 80 টাকা বড় গরু কিনছি। ভাই এই লোকটা কেডা? ওই দোকানদারের কাছে যা কইলো আপনার কাছে কইলো। আলা 1 নম্বর সুদ ব্যবসায়ী, সুদের টেদে কোরবান দিব, এরা 80 টাকা। এ ভাই দাঁড়ান। হ্যাঁ ভাই। তোমার বড় ভাই কোরবানির গরু কিনছেন নি এবার আপনারা? ও ভাই, কিনছিলাম আল্লাহর রহমতে একটা। তা আমি একটা গরু কিনছি ভাই, 2,10,000 টাকা কিনছি। আমি একলাই কোরবানি দিন ভাই এবার। ভাই মাশাআল্লাহ, আমগো ভাই সামর্থ্য আছে কম, আমরা 4-5 জনে মিল্লা 1,20,000 টাকা একটা গরু কিনছি ভাই, আল্লাহ রিজিকে যা রাখছে তাই আর কি। ও আচ্ছা ভাই, আমার গরু তো ভাই বিশাল বড় গরু, আপনি আমাকে দিয়ে গেলে দেখে আইন গে ভাই আমার গরুটা। দেখেন ভাই, একটা কথা কই আপনারে, রাগ কইরান না। মনে করেন যে কোরবানি দিতেছেন আপনি, এটা হচ্ছে কোরবানি আমরা কি লেগা দিই? আল্লাহর সন্তুষ্টির লেগা। এটা হচ্ছে যে আপনি আমার লোক দেখানোর জন্য কিন্তু আমরা কোরবানি দিই না। মূলত জিনিস হচ্ছে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিবেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ আপনারা বরকত দেবে। এখন যদি আপনি মনে করেন যে অনেকের হচ্ছে ভাই সুদের টাকা থাকে, ঘুষের টাকা থাকে, হারাম টাকা থাকে, হালাল টাকায় ভাই আপনি 1 টাকা জিনিস যদি খান না, ওইটা শান্তি, বুঝছেন ভাই? এখন কত হচ্ছে, আপনার যদি সামর্থ্য থাকে 5 টাকার, আপনি 5 টাকা দিয়ে একটা গরু কিনা কোরবানি দেন, আল্লাহ খুশি হইব। কিন্তু এই যে আপনি কইলেন ভাই আপনি 2 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছেন, বিশাল গরু, এই গরু যদি 1 পয়সা আপনার হারাম থাকে, 1টা পয়সা হারাম থাকে ভাই, আপনার কোরবানি কিন্তু হবে না ভাই। এটা সম্পূর্ণ মানে আল্লাহ ইয়েই করবো না, কোরবানি হারাম হইব। তবে আমার এই লোক দেয় না 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা গরু কিনা লাভ আছে যদি আমি আল্লাহরে খুশি না করতে পারলাম। নিজের সামর্থ্য 5 পয়সা আছে, 5 পয়সা দিয়ে আল্লাহরে খুশি করেন ভাই। কিছু মনে করেন না, আপনার এলাকার সম্মানিত ব্যক্তি, আপনার এই সমস্ত বলা আমার উচিত না, কিন্তু যেটা কইছি ছোট ভাই হিসাবে কইছি ভাই, ঠিক আছে ভাই? আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার চোখ খুলে দেওয়ার জন্য। আমি আমার ভুলটা বুঝতে পারছি ভাই। ভাই আমি যেই গরুটা কিনছি ভাই, ওই গরুটা আমি বিক্রি করে দেবো যেদিনকে আল্লাহ তাআলা আমার সামর্থ্য দিব ভাই। আমি আমার সামর্থ্য অনুযায়ী হালাল টাকা দিয়ে একটা ছোট্ট গরু হলে কোরবানি দিব ভাই। ভাই আমি আর কখনো হারাম পথে টাকা উপার্জন করবো না। যাই করছি ভাই, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি আমার চোখ খুলে দিয়েছেন ভাই। না ভাই, এটা আমার কর্তব্য ভাই। চেষ্টা করবেন সবসময় হালাল পথে থাকার ভাই, আল্লাহ বরকত দিবে ভাই। দেখা হবে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।